প্রথমে ছাত্ররা, তারপর রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। আর এবার সেই একই আন্দোলনে পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বসে পড়লেন বলিউডের বড় বড় তারকারা, যা চলমান আন্দোলনকে বিশ্বজুড়ে আরও বেশি জনসমর্থন ও প্রচারের আলোয় নিয়ে এসেছে। ভারতের ছাত্র আন্দোলনে বলিউড তারকাদের সরব অংশগ্রহণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তারকাদের বক্তব্য আন্দোলনকে আরও বেশি জনসমর্থন এবং প্রচারের আলোয় নিয়ে এসেছে। শেষ, খেল খতম। নরেন্দ্র মোদীর পতন এবার 100% নিশ্চিত। তেলাপোকা পার্টির আন্দোলন এবার জোরালো হচ্ছে। নরেন্দ্র মোদীর পতন হবে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর পতন। একটু সময় লাগতে পারে, কিন্তু পছন্দ যেটা ধরেছে ওইটা আর কোনোভাবে অপারেশন করেও এই কারণে নরেন্দ্র মোদীর পতন এখন ম্যাটার অফ টাইম। এবং নেপাল আর বাংলাদেশের মতো অবস্থা হবে, প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে নামে হিচড়ে তার বিচার চাইবে। ভারতের মোদির গদির অবস্থা খুবই নড়বড়ে, যে কোনো ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারে। আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে ভারতের দিল্লির যন্তর মন্তর অঞ্চলে লাখো লাখো মানুষের ভিড়। দিল্লির মসনদ আজ থরথর করে কাঁপছে। যে ছাত্র জনতা রোশানলে পড়ে 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে একেবারে সোজা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার সেই একই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগুনে পুড়ছে খোদ ভারতের রাজধানী। একদম অবিশ্বাস্য এক দৃশ্য, ঠিক যেন ঢাকার রাজপথের সেই চেনা প্রতিচ্ছবি। যে ছাত্র জনতার উত্তাল স্রোতে ভেসে গিয়েছিল শেখ হাসিনার 16 বছরের শক্তিশালী মসনদ, ঠিক একই রকম এক বিশাল সুনামির কবলে এবার ভারতের রাজধানী নয়াদিল্লি। আসসালামু আলাইকুম। এবার এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে ভারতের নয়াদিল্লি। এবার ছাত্রদের পাশাপাশি মাঠে নামতে শুরু করেছে ভলিউডীয় তারকা থেকে শুরু করে অন্য জনগণ বা জনতারা। এবার 100% পতন হতে চলেছে মোদি মিডিয়া বা মোদি সরকারের, এবং কি তাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে কাজ করতে শুরু করেছে। জানিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শাহবাগ থেকে যন্তর মন্তর, দুটি দেশ, জায়গাও আলাদা। একটি বাংলাদেশ, অন্যটি ভারত। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য যেন এক স্রোতে এসে মিশেছে। এক কথায় যদি বলি, এটি তরুণদের অধিকার আদায়ের আন্দোলন। দর্শক, ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর আজ উত্তপ্ত। সকাল থেকেই অনশন মঞ্চের শিক্ষার্থী, তরুণ, সমাজকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের ভিড় বাড়ছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। এই আন্দোলনের প্রভাব এখন ভারতের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে প্রবাসীদের উদ্যোগে সংহতি কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার কর্মী ও প্রবাসী ভারতীয়রা সেখানে সমাবেশ করে আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। এই তরুণদের আন্দোলনে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা ব্যথার মূল কারণ। রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার একসঙ্গে 16টি গুরুত্বপূর্ণ দিল্লি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ফলে অফিস যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের একাংশকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কিন্তু কেন এমন ব্যবস্থা? গত সোমবার ও মঙ্গলবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, সংসদ ঘেরা অভিযান ঘিরে সৃষ্টি হওয়া উত্তল পরিস্থিতি এবং কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলোর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নয়াদিল্লি। এর মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত মার্কিন কৃষি চুক্তি বিরোধী আন্দোলন, কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাতেও চলছে তীব্র বিক্ষোভ। এমন অবস্থায় নয়াদিল্লির অভ্যন্তরের বিক্ষোভ যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বহিরাগত বিক্ষোভকারীদের আন্দোলনে যোগ দেওয়ার ঠেকাতে ও তাদের গতিপথ নিয়ন্ত্রণে মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুধু কি তাই, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দিল্লি প্রশাসন। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? যারা গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতির উত্থান পতন দেখেছেন তারা কি বলছেন? দর্শক, 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশের সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে তরুণ সমাজ জেনজি। 2022 সালে কলম্বো, 2024 সালে ঢাকা এবং 2025 সালে কাঠমান্ডু। এই ধারাবাহিকতায় এবার উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি নামে পরিচিত একটি ব্যঙ্গাত্মক আন্দোলন গত এক সপ্তাহে হাজার হাজার মানুষকে রাজপথে টেনে এনেছে। এই ধরনের বিক্ষোভকে কেবল তরুণদের আন্দোলন বলে চালিয়ে দেওয়া যায় না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক বছরে একের পর এক নাটকীয় পরিবর্তন ঘটেছে। শ্রীলঙ্কায় গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হচ্ছে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। নেপালেও গত
এক দশকে বারবার সরকার পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, ভারতেও কি একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কি ক্রমবর্ধমান চাপের মুখে, নাকি ভারতের রাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন? দর্শক, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। দেশটির রাজনৈতিক কাঠামো, অর্থনীতির আকার এবং প্রশাসনিক সক্ষমতা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় অনেক বড়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সরকার গঠন করতে সক্ষম হয়, ফলে মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এটি দেখায় যে আগের তুলনায় বিজেপির শক্তি কিছুটা কমলেও তারা এখনো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। তারপরেও চাপে রয়েছে মোদী সরকার। প্রথমত কর্মসংস্থান। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও তরুণদের কর্মসংস্থান একটি বড় রাজনৈতিক ইস্যু। দ্বিতীয়ত মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। তৃতীয়ত কৃষকদের অসন্তোষ। গত কয়েক বছরের কৃষক আন্দোলন দেখিয়েছে যে গ্রামীণ ভারতের একটি অংশ সরকারের নীতির বিরুদ্ধে সংগঠিত হতে পারে। আর সবশেষ যেটি বলা হচ্ছে বিরোধী জোটের সক্রিয়তা। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সমন্বিতভাবে রাজনৈতিক লড়াই চালানোর চেষ্টা করছে। চাপ থাকলেও মোদী সরকারের কিন্তু বড় শক্তিও রয়েছে। বিজেপির শক্তিশালী সাংগঠনিক কাঠামোই হলো সেই বড় শক্তি। তাছাড়া জনপ্রিয় জাতীয় নেতৃত্ব। এদিকে বিরোধী দলগুলোর প্রধান সমস্যা হলো নেতৃত্ব ও সমন্বয়। অনেক আঞ্চলিক দলের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে, ফলে জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতার আলোকে বলাই যায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির কিছু মিল থাকলেও মৌলিক পার্থক্য রয়েছে। জনগণের অসন্তোষ, অর্থনৈতিক চাপ বা বিরোধী রাজনীতির সক্রিয়তা এসব যে কোনো গণতন্ত্রে দেখা যেতে পারে। তবে ভারতের মতো বৃহৎ ও বহুদলীয় গণতন্ত্রের সরকার পরিবর্তনের প্রধান পথ এখনো নির্বাচনী। তাই ভারতের সরকার উৎখাতের কাউন্টডাউন শুরু বা প্রধানমন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে গেছে, এ ধরনের দাবি রাজনৈতিক বক্তব্য হিসেবে আলোচিত হতে পারে, কিন্তু বর্তমান তথ্য প্রমাণের ভিত্তিতে তার নিশ্চিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করা যথাযথ নয়। তারপর একটি কথা বলা যায়, এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তাই এই আন্দোলনের ঢেউ কোথায় গিয়ে শেষ হয় সেটি নিশ্চয়ই সময় বলে দিবে। দিল্লির মসনদ আজ থরথর করে কাঁপছে। যে ছাত্র জনতা রোষানলে পড়ে 5 আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে একেবারে সোজা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার সেই একই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগুনে পুড়ছে খোদ ভারতের রাজধানী। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই দেখছেন। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। 24-এর গণ অভ্যুত্থানের সেই একই চিত্র, একই চরম উত্তেজনা এবার প্রবল বেগে আছড়ে পড়েছে নরেন্দ্র মোদীর রাজত্বে। গদি হারানোর ভয়ে ছাত্র জনতা তোপের মুখে রীতিমতো পেছনে দরজা দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছেন ভারতের দাপুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবাক হচ্ছেন? বিশ্বাস হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে দিল্লি রাজপথে লাখো ছাত্র জনতা, কৃষক এবং বিরোধী দলের নেতারা মোদীর অহংকারের দুর্গ গুঁড়িয়ে দিতে এক কাতারে নেমে এসেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো হেভিওয়েট নেতাদের কিভাবে মোদীর পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে, আর কিভাবে বলিউডের প্রথম সারির তারকারা মোদীর রক্তচক্ষু উপেক্ষা করে সরাসরি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। সবকিছু রোমহর্ষক ও বিস্তারিত বিবরণ থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। তাই কোনোভাবেই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার গায়ের লোম খাড়া করে দেবে। দর্শক, এই বিশাল গণ বিস্ফোরণের সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিটে যে পাহাড় সম দুর্নীতি, প্রশ্ন ফাঁস আর চরম অনিয়ম হয়েছে, তার প্রতিবাদে দীর্ঘদিন ধরেই ভেতরে ভেতরে ফুঁসছিল সাধারণ শিক্ষার্থীরা। তাদের একটাই সুনির্দিষ্ট দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং পুরো শিক্ষা ব্যবস্থার খোলস বদলে ফেলা। কিন্তু অহংকারী মোদী সরকার তাদের এই যৌক্তিক দাবি কানেই তোলেনি। আর তারই পরিণতিতে আজ ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর ডাকে সাড়া দিয়ে হাজার হাজার তরুণ তরুণী, ছাত্রছাত্রী দিল্লির রাজপথ সম্পূর্ণ অচল করে দিয়েছে। সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশন যখন চলছিল, ঠিক তখনই হাজার হাজার শিক্ষার্থীর চারদিকে গগন বিদারী স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও। অবস্থা এমন বেগতিক হয়ে দাঁড়ায় যে পুলিশের কয়েক স্তরে নিরাপত্তা বলয়, লোহার বিশাল ব্যারিকেড সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ে আন্দোলনকারীদের পায়ের তলায়। আর ঠিক সেই চরম মুহূর্তেই ভয় ও আতঙ্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়িঘড়ি করে সংসদ ভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। মোদীর এই পলায়ন বৃত্তি কিন্তু এখানে শেষ নয় দর্শক। প্রধানমন্ত্রী যখন ভয়ে পালাচ্ছেন, তখন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা সরাসরি আঘাত এনেছেন মোদীর বাসভবনে। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিশাল এক বিক্ষোভের নেতৃত্ব দেন স্বয়ং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তারা মোদী সরকার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সেখানে তীব্র অবস্থান ধর্মঘট শুরু করেন। কিন্তু ভয়ঙ্কর স্বৈরাচারী রূপ ধারণ করা মোদীর পুলিশ বাহিনী সেখানেও চালায় নজিরবিহীন তাণ্ডব।
গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ এই রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ নির্দয়ভাবে লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন করে দেয়। শুধু তাই নয়, চরম আক্রোশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অসংখ্য শীর্ষ নেতাকর্মীকে রীতিমতো টেনে হিঁচড়ে ধাক্কাধাক্কি করে প্রিজন ভ্যানে তুলে আটক করে দিল্লি পুলিশ। আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন চরণজিৎ সিং চান্নি, কে সুরেশ এবং কানহাইয়া কুমারের মতো জনপ্রিয় রাজনৈতিক মুখ। প্রিজন ভ্যানের জানালার গ্রিল ধরে ভেতর থেকে কে সুরেশ এবং কানহাইয়া কুমার সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে মোদির পুলিশ রীতিমতো গুন্ডামি করছে, তারা শিশুদেরও নির্দয়ভাবে মারধর করছে এবং যারা ন্যায় বিচার চাইছে তাদের কণ্ঠ রোধ করতে চাইছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এসে রাহুল গান্ধীর সাথে দেখা করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান, কিন্তু কংগ্রেস নেতারা মোদির সেই আপোষ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন। দর্শক, এবার একটু খেয়াল করে দেখুন, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে যেমন দলমত নির্বিশেষে তারকারা রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একই ঘটনার হুবহু পুনরাবৃত্তি ঘটছে দিল্লিতে। মোদির এই দমন পীড়নের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে গোটা বলিউড। রূপালী পর্দার তারকারা আর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে চুপ করে বসে নেই, তারা সরাসরি রাস্তায় নেমে এসেছেন। সোশ্যাল মিডিয়ার প্রতিবেদনে ঝড় তুলেছেন। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঁজ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, তাদের সাথে এমন নির্মম আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি ছাত্রদের দাবি শোনার জন্য। জনপ্রিয় বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এবং তার স্ত্রী জেনোলিয়া ডিসুজা খোলাখুলিভাবে ছাত্রদের সংসদ চলো কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, তরুণেরাই দেশের ভবিষ্যৎ, তাদের কণ্ঠস্বর স্পষ্ট এবং নির্ভয়ে শোনা উচিত। পিছিয়ে নেই প্রবীণ তারকারাও। দিল্লির যন্তর মন্তরের শিক্ষার্থীদের পাশে এসে সরাসরি দাঁড়িয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা প্রকাশ রাজ। শাবানা আজমি তো পুলিশের সামনে দাঁড়িয়েই অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন, আমরা সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করতে এসেছি, কোনো সহিংসতা আমাদের উদ্দেশ্য নয়। এছাড়াও হুমা কুরেশি, নন্দিতা দাস, ভূমি পেডনেকর, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অবৈ দেওয়াল এবং রত্না পাঠক শাহ, বলিউডের যেন এক বিশাল অংশ আজ মোদির রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র জনতার কাতারে সামিল হয়েছেন। ভূমি পেডনেকর স্পষ্ট বলেছেন, সহিংসতার মাধ্যমে কোনো সমাধান আসবে না, বরং শিক্ষার্থীদের সাথে সংলাপে বসতে হবে। তারকারা যখন এভাবে রাস্তায় নেমে আসেন তখন বুঝতে আর বাকি থাকে না যে স্বৈরাচারী মোদী সরকারের ভিত কতটা নড়বড়ে হয়ে পড়েছে। কিন্তু চমকের তো এখানেই শেষ নয়। শুধু কি ছাত্র আর বিরোধী দল? মোদির কফিনে শেষ পেরেক ঠুকতে বা দিল্লি ঘেরাও করতে চারদিক থেকে ছুটে আসছেন ভারতের অকুতভয় কৃষকরা। চলো দিল্লি 2.0 বা দেশ বাঁচাও মোর্চার ডাকে হাজার হাজার কৃষক ভারত মার্কিন বাণিজ্য চুক্তির তীব্র প্রতিবাদে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে এক বিশাল লং মার্চ শুরু করেছেন। তাদের ঠেকাতে হরিয়ানার শম্ভু সীমান্তে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স যেন রীতিমতো এক যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখেছে। কংক্রিটের ভারী ব্লক, রাস্তায় ছড়ানো ধারালো লোহার পেরেক আর বহুতল লোহার ব্যারিকেড দিয়ে কৃষকদের পথ চিরতরে আটকানোর চেষ্টা চলছে। কিন্তু কৃষকরা কি এত সহজে থামার পাত্র? পুলিশের ছোড়া বৃষ্টির মতো টিয়ার গ্যাস, রাবার বুলেট আর জলকামান উপেক্ষা করে তারা নিজেদের ট্রাক্টর দিয়ে ব্যারিকেড ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শম্ভু সীমান্তে আটকে পড়া কৃষকরা অত্যন্ত ক্ষোভের সাথে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তারা দিল্লিতে যাবেনি। কিষাণ নেতা তেজবীর সিং অভিযোগ করেছেন, পাঞ্জাব সরকারের রহস্যজনক নিরাপত্তার সুযোগে হরিয়ানা পুলিশ তাদের উপরে বর্বর হামলা চালাচ্ছে। কৃষকদের এই বাঁধভাঙা জোয়ার প্রমাণ করে মোদির বিরুদ্ধে পুরো ভারত আজ ফুঁসে উঠেছে। এদিকে দিল্লির প্রাণ কেন্দ্র যন্তর মন্তরেও চলছে বিশাল অবস্থান কর্মসূচি। সেখানে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারাও ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছেন। সব মিলিয়ে দিল্লির কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ ভিআইপি জোনগুলো এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে দিল্লির আকাশ। চারদিকে শুধু সরকার বিরোধী স্লোগান, পুলিশের নির্মম লাঠিচার্জ আর রক্তাক্ত বিক্ষোভকারীদের আর্তনাদ। এই আন্দোলন ইতিমধ্যে পুলিশ ও আন্দোলনকারী মিলে প্রায় 180 জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রায় 3000 অতিরিক্ত পুলিশ সদস্য ও আধা সামরিক বাহিনী মোতায়েন করেও কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলেও ছাত্র, কৃষক ও জনতার এই বাঁধভাঙা জোয়ারকে কোনোভাবেই রুখতে পারছে না মোদী সরকার। দর্শক, ইতিহাস থেকে আমরা যে বারবার এই শিক্ষায় পাই যে একটি দেশের প্রধানমন্ত্রী যখন তার নিজের দেশের ছাত্র জনতার ভয়ে পেছনে দরজা দিয়ে পালিয়ে যান, দেশের বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার করেন আর অন্নদাতা কৃষকদের উপর রাবার বুলেট চালান, তখন বুঝতে হবে সেই সরকারের চূড়ান্ত পতন আর মাত্র সময়ের ব্যাপার। বাংলাদেশের শেখ হাসিনার পতন যেমন কোনো পুলিশ বা সেনাবাহিনী ঠেকাতে পারেনি, তেমনি দিল্লির এই ছাত্র জনতা ও কৃষকদের সম্মিলিত রুদ্র রোষ থেকে নরেন্দ্র মোদীও হয়তো শেষ রক্ষা পাবেন না। ইতিহাস সাক্ষী, জনতার শক্তির কাছে যে কোনো দম্ভ, যে কোনো স্বৈরাচারকেই একদিন না একদিন মাথা নত করতে হয়। দিল্লির এই উত্তাল ও ভয়ঙ্কর পরিস্থিতি শেষ পর্যন্ত মোদী সরকারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তার পতন নিশ্চিত করে কিনা তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনগুলোতে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।